সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। নতুন বাড়িতে আজ প্রথম সকাল, আর এই সকালবেলায় রান্নাঘরের জানলাটা থেকে বাইরেটা দেখতে এত সুন্দর লাগে। দেখুন, চারিধার যেদিকেই তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ। ঘুম ভাঙার পরে সোজা চলে আসি আগে রান্নাঘরে। আর রান্নাঘরে এসে প্রথম কাজ হচ্ছে এই গাছগুলোকে রান্নাঘরের জানলাটা খুলে বাইরের দিকে দেওয়া। আসলে এখানে তো আর গাছ রাখার জন্য আলাদা করে কোনো ব্যালকনি নেই, তো প্রথমবার যখন এসছিলাম গাছগুলোকে যে কোথায় রাখবো কিছুতেই আর বুঝে উঠতে পারছিলাম না। দিয়ে হঠাৎ রান্না করতে করতে একদিন মাথায় এলো, আরে বাবা, এই জানলাটার এখানে তো কোনো রড নেই, তাহলে এই জানলাটা খুলে গাছগুলোকে আরামসে এখানে রাখা যায়। তাহলে একটু করে আর কি বাইরের হাওয়া, জল, রোদ সমস্তটাই গাছগুলো পাবে, তাতে গাছের বৃদ্ধিটা বেশ ভালোই হবে। আর রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে গাছগুলোকে ভেতরে ঢুকিয়ে দেবো, তারপরে জানলাটা বন্ধ করে দেবো। তো সকালে ঘুম থেকে উঠে সবার প্রথম এই কাজটি দিয়েই দিনটা শুরু হয়। আর সকালবেলায় ঘুম থেকে ওঠার পর দুটো বেডরুমের জানলা থেকেই বাইরের দৃশ্যটা এত মনোমুগ্ধকর, চলুন গিয়ে বরং আপনাদেরকেও একবার সেটা দেখিয়ে নিয়ে আসি। এখন প্রায় সকাল 8:45 মতো বাজছে, আর আজকে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। তার মধ্যে পাহাড়টা দেখুন, ঘরের জানলা থেকে তো পুরোটাই দেখা যায়। আর আজকে এত সুন্দর লাগছে সামনে থেকে দেখতে। দেখেছেন মেঘগুলো কেমন ভেসে বেড়াচ্ছে, ধোঁয়াশা মতো হয়ে গেছে। যখন ওয়েদারটা পুরো পরিষ্কার থাকে খুব সুন্দর বোঝা যায় পাহাড়টা। আর আজ যেহেতু সকাল থেকে একদম বৃষ্টি শুরু হয়েছে না, যার জন্য পাহাড়টাও এরকম ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে দেখতে। কি ঠিক যেমনটি বললাম তেমনটি লাগলো তো দেখতে? দেখেছেন কি সুন্দর পাহাড়টা দেখতে লাগছে। আর বলেছিলাম না পাহাড়ের অনেকটা কাছেই আমরা চলে আসব। তো বেডরুম থেকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই এইরকম যদি একটা দৃশ্য দেখা যায়, কার না মনটা ভালো লাগে বলুন তো? পাহাড়ের গায়ে লাগোয়া আরও কত ঘরবাড়ি ওখানে রয়েছে দেখুন, কি অপূর্ব সুন্দর দৃশ্য। সত্যি এই জায়গাটায় না আসলে পরে এরকম সুন্দর দৃশ্য হয়তো আর দেখাই যেত না। আর আমাদের কোয়ার্টারটা যেহেতু একদম কর্নারে, যার জন্য এখান থেকে বাইরের ভিউটা দেখতে আরও লাগে ভীষণ সুন্দর। আজকের জলখাবারে হচ্ছে ঝাল সুজি, আর এটা যেহেতু শ্রীহানও খাবে তাই লঙ্কার পরিমাণটা খুবই সামান্য দিয়েছি। আর মিষ্টিটা একটু বেশি দিয়েছি যাতে ওর মুখে পড়লে ঝালটা অতটা বোঝা না যায়, আর চটপট যাতে ছেলেটা খেয়েও ফেলে। নতুন জায়গায় আসার পরে প্রথম দেখবেন সেট হতেও তো একটুখানি সময়টা বেশি লেগেও যায়। আর তাছাড়া কাজের গতিটাও দেখবেন একটুখানি বোধহয় স্লো হয়েই যায়, যেহেতু কখন কি করব বা কোন জায়গাটায় কি রাখবো রান্নাবাড়ি করার থেকে এই চিন্তাগুলোই যেন আগে বেশি করে মাথায় আসে। তবে এই বাড়িটিতে এসে আরও একটি লাভ ভীষণ পরিমাণে হয়েছে, সেটি হলো গিজার রয়েছে বাথরুমে একটি। তো এখানে যেহেতু সারা বছরই প্রায় ঠান্ডা থাকে, তো এই গিজারটি থাকাতে আমাদের কিন্তু ভীষণ রকম সুবিধে হয়েছে। সকালবেলাতে উঠেই গিজারটাকে আগে অন করে দিই, তাহলে গরম জলটা হয়ে থাকে। ওটি হয়ে থাকলে কিন্তু আর দেখবেন অতটা চিন্তা থাকে না। কখনো বা যদি কারেন্ট চলেও যায় তাতেও জলটা তো গরম হয়ে থাকে, স্নান করতে কোনো অসুবিধাও হবে না। তবে এই কোয়ার্টারের বেডরুমগুলি কিন্তু বেশ অনেকটাই বড়, আর ডাইনিংটা সামান্য ছোট, তবে তাতে আমাদের কোনো অসুবিধা নেই। এখানে থাকার মতো বেশ অনেকটা জায়গায় কিন্তু রয়েছে, আর জিনিসপত্র মোটামুটি সমস্ত কিছুই সেট হয়ে গেছে। আর বাক্সর পরিমাণটা তো আমাদের একটু বেশি, তো এদিক ওদিক করে দুটো রুমের মধ্যে ঠিকঠাক সেট করে নিয়েছি। আর এই রুমের মাঝখান থেকেও আবার একটি দরজা আছে, তবে সেই দরজাটা আমরা এখন আর ব্যবহার করব না। দুটো রুমের যেহেতু আলাদা আলাদা দরজা রয়েছে, সুতরাং ওটা ব্যবহার না করলে সেরকম কিছু একটা অসুবিধা হবে না। আর সেই জায়গাতে আবার একখানি বক্স রেখে দিয়েছি। কি দারুণ লাগছে দেখতে। এই সময় খানিকটা বৃষ্টি হয়ে গেল, ওয়েদারটা একটু একটু করে পরিষ্কার হচ্ছে, আর মেঘগুলো পাহাড়ের এক একটা জায়গা থেকে বেরোচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। বেডরুমটাতে এলেই আগে জানলা দিয়ে তো এই দিকটাতেই চোখটা পড়ে, আর প্রত্যেকবার যখনই এসে একটু করে উঁকি দিচ্ছি কেমন যেন আলাদা আলাদা রকমের সমস্ত দৃশ্য চোখে পড়ছে। খানিকটা বৃষ্টি হয়ে গেল, আর তারপরে দেখুন একটু আকাশটা পরিষ্কার হয়েছে, তাতেও পাহাড়ের কয়েকটা জায়গা থেকে মেঘগুলো এমনভাবে ভেসে বেড়াচ্ছে মনে হচ্ছে কেউ যেন ওখানে ধোঁয়া দিয়েছে। পুরনো বাড়ির ছাদ থেকে পেছন দিকে যে ক্যানেলটি দেখা যেত, আগে আমরা ক্যানেলের ওপারে থাকতাম, এখন চলে এসেছি ক্যানেলের এপারটাতে। আর এই জায়গাটি যেহেতু অনেকটাই উঁচু, তাই ক্যানেলটিকে চোখে দেখা না গেলেও জলের কিন্তু ভীষণ রকম আওয়াজ এত দূর পর্যন্তও শোনা যায়। চলে এসেছি এখন দুপুরের রান্নাবাড়ি সারতে। ঘরে অ্যাভেলেবেল বলতে এখন একটু ডিমটাই রয়েছে, আর মাছের দোকানগুলো যেহেতু এখান থেকে কিছুটা দূরে হয়ে গেছে, আর সন্ধ্যার দিকে না এখান থেকে আর বেরোনোও হচ্ছে না যে গিয়ে একটু মাছ কিনে নিয়ে আসবো, তাই আজকে ডিমের ঝোলই রান্না করলাম, আর সাথে একটু পটল ভাজা করেছি, আর খানিকটা মুসুরের ডাল রান্না করেছি। তো এই দিয়ে আজকে লাঞ্চটা হয়ে যাবে। আর ঘন ঘন যেহেতু বৃষ্টিও নামছে, তাই বাইরে এখন খুব একটা আর বেরোনো হচ্ছেও না।
ওই শ্রীহানকে নিয়ে বিকাল দিকে যদি দেখি বৃষ্টিটা কম থাকে তাহলে একটুখানি পার্কে ঘুরিয়ে নিয়ে আসবো। দিনের আলো থাকতে থাকতে বাচ্চাদেরকে বাইরে নিয়ে যাওয়াটাই ঠিক, নয়তো এখানে না অনেক রকমের পোকা মাকড় সমস্ত কিছু বেরোতে থাকে। এইদিকে 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 এদিকে দোল দোল, দেখে দেখে যাবে বাবা, কাদা থাকতে পারে, নিচে তাকিয়ে যেও। চলো চলো চলো, কাদা থাকলে যাবি না। এদিকে 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 দাঁড়া, আমি দেখে কাদা আছে কিনা, দাঁড়া, কাদাতে যাবি না, এটাতে নোংরা আছে, আসবে না। ছিছি, ওঠ, নোংরা এটাতে, দেখ জল রয়েছে। নেমে 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 আস্তে, সাইড থেকে আয়, দেখ জল নোংরা রয়েছে। আয় আয় আয়, হ্যাঁ, ওয়াও, খেলা করে নাও একটুখানি। পার্কের এখান থেকে ওই দেখুন আমাদের কোয়ার্টারটা দেখা যাচ্ছে। চলে এলাম এখন বাড়িতে, সন্ধেও হয়ে গেছে, একটু সন্ধেবাতিও জ্বালবো। আর ঠাকুর আসনটা পেতেছি এই জায়গাটাতে। আসলে দুটো বেডরুম তো এখানে, তো আরেকটা বেডরুমের মধ্যে ভেতরে রয়েছে একটি চিমনি। আর এটা যেখানে ঠাকুর আসনটা লাগিয়েছি এটা চিমনির দেওয়ালের ঠিক মাঝখান করে। আর এই দেখুন চিমনিটা এখনও খুব অপরিষ্কার হয়ে আছে, এটাকে এখনও পরিষ্কার করা হয়নি। সাইডটাতে তো অনেকটাই কালি পড়ে রয়েছে, তো এটাকে একদিন ভালো মতো ধরে পরিষ্কার করতে হবে। ঠান্ডার সময় রুমের ভেতরে ওই যে আগুন জ্বালায় না, এটা কিন্তু ঠিক ওই জিনিসটাই, তবে নামটা কি বলে আমি প্রপার জানি না, তো ওই জন্য চিমনি বললাম, আপনারা যেটা একটু পারবেন বুঝে নেবেন। তো এই যে আরেকটা বেডরুম, এখানে আমাদের বিছানা সব পেতেছি, আর টিভিটা রেখেছি হচ্ছে এই দিকটাতে। আপাতত টিভিটা এখন একটা টেবিলের উপর রয়েছে, তবে এটা কিন্তু পার্মানেন্ট এখানে থাকবে না। এটা একটা ছোট্ট মতো আলমারি আমরা নিয়ে আসবো, তার উপরেই টিভিটাকে রেখে দেবো। আর দুটো বেডরুমেরই একদম মাঝ বরাবর রয়েছে এই ডাইনিংটি, আর ফ্রিজটাও ডাইনিংয়ের এখানেই রেখেছি, যেহেতু কিচেন থেকে একদম সামনে হাতে পাওয়া যাবে তাই আর কি। কিচেনে বাসনপত্র রাখার একটি র্যাক আছে, তবে সেইটিতে আমি আর বাসনপত্র রাখবো না। আমি যেরকম ওই ভাড়া বাড়িতে রাখতাম এই গামলাটার মধ্যে, সেটার মধ্যে এখন রেখে দিয়েছি। ঘরে দুটো টেবিল ছিল, তার মধ্যে একটা আমি কিচেনে নিয়ে চলে এসেছি, তো এর মধ্যেই আর কি ওই মিক্সার গ্রাইন্ডার, এই বাসনপত্র টুকিটাকি সমস্ত জিনিসই রাখি। আর খাবার দাবার বানালেও মাঝে মধ্যে এখানে রাখি, আর বাসনপত্র ধুয়েও আমি এখানেই উবুর করি। কোয়ার্টারটাকে এখনও ঠিকঠাক মতো গুছিয়ে উঠতে আরও কয়েকটা দিন সময় লেগে যাবে। ওই যে টুকটুক করে নিজের মতো করে আস্তে আস্তে করছি, দেখি কত দূর কী করা যায়। আর জিনিসপত্র এখানে খুব একটা বার করব না, হয়তো নিজেকে আবার সমস্ত কিছু প্যাক করতে হবে। এখন সন্ধ্যাবেলায় সমস্ত কিছু কাজ হয়ে গেছে, একটু চা নিয়ে বসবো। সন্ধ্যার এই আমেজটা না হলে একেবারেই জমবে না। নতুন বাড়িতে এই প্রথম সকাল আর প্রথম দিনটা বলুন ভীষণ কিন্তু ভালো কাটলো, সাথে আপনাদেরকেও নিয়ে নিয়েছি। আমার প্রত্যেকটা ভ্লগেই এই গোটা জায়গাটা আপনাদের একটু একটু করে ঘুরিয়ে দেখাবো, তবে তার জন্য কিন্তু আপনাদেরকেও আমার প্রতিটা ভ্লগ দেখতে হবে। আপনাদের কাছে এটা আমার একটা আবদার বলতে পারেন, কি দেখবেন তো? চলুন তাহলে আজকের ভ্লগটাও এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ভ্লগে।